আল্লাহু আকবার। রাতকে করেছি সুবাতা বিশ্রাম, আর দিনকে করেছি মাআশা উপার্জন। কাজে দিনকে আল্লাহ উপার্জন করেছেন, এই জন্য আমরা দেখি যে সকাল থেকে জোহর পর্যন্ত আর কোনো নামাজ আল্লাহ রাখেননি, আমরা এই সময় উপার্জন করব। আবার এশার পরে ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই, এই সময় আমরা বিশ্রাম করব। আপনি যদি ওভার ডিউটি করেন তো সেটা আপনি লাভ পাবেন, সেটা তাহাজ্জুদ নামাজ বা অন্যান্য ইবাদতের কথা বলা আছে, কিন্তু আল্লাহ আপনাকে ফরজ করেন নাই। তো যে কথাগুলো কোরআনে স্পষ্ট বলা যে আমি রাতকে করেছি বিশ্রাম এবং দিনকে করেছি তোমাদের জন্য উপার্জন, সেখানে হতেই পারে না যে সেই আল্লাহ আবার আমাদেরকে দিবারাত্রিতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করবেন। তো এই জন্য হাদিসের ব্যাপারটা হয়েছে কি, হাদিস তো এটাকে দেখেন কোরআনকে কতভাবে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ রসুলের ইন্তেকালের আগে, অর্থাৎ আল্লাহ রসুল বিদায় হজের পরে যে তিনি ৮১ দিন বেঁচে ছিলেন, এই সময়টা আল্লাহ রসুল শুধু কোরআনের পিছনেই সময়টা ব্যয় করেছেন। কোরআন ঠিক মতো লেখা হয়েছে কিনা, যে ৫০ জনের মতো কাতিব হই তারা ঠিক মতো লিখেছে কিনা, কোনো একটা মক্কি কোনো একটা মাদানি, কোন সূরার মধ্যে কোনো একটা ঢুকবে, এইগুলি সব দেখভাল করার জন্য আল্লাহ রসুল এই ৮১ দিন সময়টা কাটিয়েছেন। কোনো না যুদ্ধ না বিগ্রহ না অন্য কোনো কিছু, এই সময় সবসময় মসজিদে সাহাবায়ে কেরামরা ভরপুর ছিলেন এবং জিবরিল আমিন সবসময় আল্লাহ রসুলের সাথে ছিলেন। জিবরিল আমিন আল্লাহ রসুলকে দুবার কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছেন এবং আল্লাহ রসুল জিবরিল আমিনকে দুবার মুখস্থ শুনিয়েছেন। এইভাবে কোরআনকে একটা চূড়ান্ত করে একাত্রিত করেন নাই, কিন্তু যাদের কাছে লেখা ছিল কাতেবি, তাদের কাছে বিষয়টা চূড়ান্ত করে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পরবর্তীতে এটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামামার যুদ্ধের পরে এটা মোটামুটি সংকলন করা হয়েছে এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে জামানায় এটা আরও অন্যরকম করা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় করা হয়েছে কি, সেটা একই জিনিস, কিন্তু এতটুকু করা হয়েছে যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে উনজিলাল কোরআন ও আলা সাবাতে, মানে ৬০টা ভাষায়, মানে ৬০টা ভাষায় কোরআন নাযিল হয়েছে। ৬০টা ভাষার অর্থ হলো যে বিভিন্ন যে বড় বড় গোত্র, সাকিব, হাওয়াজিন, কোরাইশ, মোদের, এই বড় বড় যে জাতিগুলি, এদের মানে ভাষাগত যে একটু ব্যবধান, যেমন ইয়াত্তাহারুন, এটা কেউ কেউ বলছে ইয়া তাতাহারুন, এইভাবে একটা শব্দের উচ্চারণে এই ৬০টা জাতির মধ্যে একটু ব্যবধান ছিল। তো এখন এই ৭টা ভাষায় কোরআন তারা পড়তো, একই শব্দ, কিন্তু এটা যেমন অদ্দোহা, এটাকে কোনো জাতি পড়তো অদ্দোহে, অদ্দোহে অল্লাইল, এরকম একটু জের জবর একটু ব্যবধান করে একটু মানে হেরফের করে পড়ার একটা সিস্টেম ছিল, শব্দটা কিন্তু ঠিকই ছিল। তো এগুলির কারণেও যখন ইসলাম সারা পৃথিবীব্যাপী ছড়ায় পড়ছিল, মহাদেশ থেকে মহাদেশ ব্যাপী, তখন এগুলিতেও সন্দেহ সৃষ্টি হচ্ছিল যে তাহলে অদ্দোহে না অদ্দোহা। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কপিগুলি তলব করে শুধু আলা লোগাতে করাইছেন। এই ৬০টা লোগাতে যে কোরআন নাযিল হয়েছে, এটা সব অন্য অন্য শব্দগুলির ক্যান্সেল করে শুধু কোরাইশরা কি উচ্চারণ করে, এই শুধু কোরাইশদের উচ্চারণটা রাখা হয়েছে, অন্য উচ্চারণগুলি রহিত করা হয়েছে। ওসমান গনি এতটুকু কাজ করেছেন। তো এই জন্য কিন্তু যারা সমালোচক, তারা অনেক সমালোচনা করে যে ওসমান গনি কোরআন পড়ায় আছে, তে মুখ করছে সমুখ করছে, কিন্তু সে কাজটা এতটুকুই করছে যে উনজিলার কোরআন আলা সাবাতে আবহুর, মানে আহরুফেন, ৬০টা হরফ, অর্থাৎ ৬০টা লোগাতে, মানে ৬০টা আঞ্চলিক ভাষায় যে কোরআনের কোনো কোনো শব্দগুলি উচ্চারণ করার বৈধতা ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সব বাতিল করে দিয়ে শুধু কোরাইশরা কি উচ্চারণ করছে এটাই রাখা হয়েছে। তো এখন আমাদের কাছে যে কোরআন উচ্চারণটা আছে, একই উচ্চারণ, এটা কোরাইশদের উচ্চারণ। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুল এই কোরআন তিনি এভাবে সুরক্ষা সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন। এরপরে সূরা হিজরে ৯ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি কোরআনের হেফাজতকারী। তো যেখানে আল্লাহ স্বয়ং বলছেন যে আমি কোরআনের হেফাজতকারী, সেখানে কোরআনের মধ্যে কোনো হেরফের হওয়া বা শয়তানের কিছু প্রবেশ এটা সম্ভব নয়। তারপর কিন্তু কোরআনের সূরা হজের মধ্যে বলছে আশ্চর্য কথা, আল্লাহ বলছেন ওমা আরসালনামিন নবিয়্যিন ওয়ালা রাসূলিন ইল্লা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি। আল্লাহ বলেন আমি পাঠাইনি কোনো নবী, পাঠাইনি কোনো রসুল এই অবস্থা ছাড়া যে তাদের পাঠের সাথে শয়তানও কিছু পাঠ করত, কিন্তু আমি শয়তানের পাঠকে রহিত করে আমার আয়াতকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। তো এখন আল্লাহর কোরআন পাঠের সাথে আল্লাহর ওহী অন্যান্য আসমানি কিতাব পাঠ করার সাথে শয়তান সেখানে তাদের পাঠ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের রসুলের সাথে সূরা নাজমের সাথে করেছে, বিরাট ঘটনা আছে। তাহলে দেখা যায় যে শয়তান এভাবে মানে ওহীকে এলোমেলো করার জন্য সে মারাত্মক চেষ্টা করেছে। কিন্তু এগুলি তো ওহীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে আমার ওহীর মধ্যে শয়তান এরকম কিছু করতে লাগলে আমি সেটাকে রহিত করে দিয়ে আমার ওহীটাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি। কিন্তু হাদিসের ব্যাপারে তো এগুলো বলা হয় নাই, আর হাদিসের ব্যাপারে তো এরকম সংরক্ষণের ব্যবস্থা করা হয় নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখে দিয়ে যাইতেন যে এটা আমি লিখছি তোমরা সংরক্ষণ করো, তাহলে একটা গ্যারান্টি থাকতো, তাও তিনি করেন নাই। সাহাবীরাও লেখেন নাই, তাবিনরাও লেখেন নাই। এখন রাসূল, সাহাবী, তাবিন এদের পরে 233 হিজরিতে এই বুখারী শরীফ লেখা হয়েছে। কারণ এই জন্য এই কিতাবগুলির মধ্যে যেমন আল্লাহর রাসূলের কথা আছে, তেমন অনেক বাজে কথা, জাল কথাও আছে। সেটা যদি আমরা নির্ণয় করতে না পারি তাহলে আমরাই বিপদগ্রস্ত হব। এই জন্য কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু হাদিস তো আর লড়াই বাফি নাই, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে যে কথাগুলো ঠিক আছে কিনা। আর কোরআনের সাথে মিলানো ছাড়া অন্য কোনো উপায় আমরা যাচাই বাছাই করতে পারবো না, অন্য কোনো উপায় এগুলি সঠিক উপায় হবে না। তো এই জন্য হাদিসের যে কথাগুলি আসে, যে অনেক হাদিস, এজন্য আমাদের দিনের কোনো ক্ষতি হচ্ছে না। আমাদের যে ইসলামের অবকাঠামো বা আমাদের দিনের যে স্ট্রাকচার, আমরা যে শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ব্যাপারে কোনো ব্যাপারে আমাদের কোনো ব্যবধান হচ্ছে না। হচ্ছে কি, এই জাল হাদিসগুলির মাধ্যমে আমাদের মধ্যে অতি গোপনের শিরক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব গভীরভাবে গবেষণা না করলে এটা আপনার ধরা পড়বে না। আমরাও প্রথম জীবনীগুলো বুঝি না, আমাদের প্রথম জীবনের আলোচনায় লেখায় অনেক ভুলভ্রান্তি আছে, আমরা তখন এগুলো বুঝি নাই যে এই জাল হাদিসগুলোর মধ্যে কী ক্ষতি আছে। তো যাই হোক, সেগুলো আমি আলাদা পর্বে আপনাদের সামনে আলোচনা করব বা ইউটিউবে দেবো, আপনারা দেখতে পারবেন। তো এখন এই মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত কথা, যে এই মেরাজ থেকে আল্লাহ রসুল একই রাত্রে জান্নাত জাহান্নাম সফর, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, যারা এখনও জন্মগ্রহণ করে নাই তারা কে কোথায় যাবে, আল্লাহ তাআলা সব তার রাসূলকে দেখিয়েছেন। এটা আল্লাহর স্পেশাল কুদরত, স্পেশাল পাওয়ার। তো এভাবে সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছেন। অমর ইবনুল লুহা, যে আরব দেশে প্রথম পাথরের মূর্তি আমদানি করেছিল, সে কিভাবে আগুনে জ্বলছে আল্লাহ রসুল তাকে দেখেছেন। কেদার বিন সালেব, যে সালেহ আসলামের রুটের পা কেটেছিল, সে কিভাবে আগুনের শাস্তি পাচ্ছে আল্লাহ রসুল তা দেখেছেন এবং বর্ণনা করেছেন। নারীদের সম্পর্কে আল্লাহ রসুল একটু আফসোস করে বলেছেন, জিয়া মাশার নেশা উরিত আকসারা কুন্না ফিন্নার, হে নারীগণ তোমাদের অধিকাংশ আমি জাহান্নামে দেখে আসি। এখন এটা আমরা, আমার মা, আমার বোন, আমার মেয়ে, এভাবেই তো তারা, নারীরা তো অন্য কেউ না, কাজেই তারা জাহান্নামে আল্লাহ রসুল দেখেন, এটা তো আমার জন্য দুঃখজনক ব্যাপার। তো এটার কারণ হলো যে নারীদের ব্যাপারে শরীয়তের যে ব্যাপারে গাফলতি এটা বেশিরভাগ। আল্লাহ রসুল উল্লেখ করছেন ওই হাদিসে যে তোমরা মানে তোমাদের মধ্যে আর কি যে আল্লাহর শুকরিয়া, এইটার অভাব। নারীদের মধ্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, মানে স্বামীর প্রতি তারা সন্তুষ্ট হতে পারে না। তাকফুরুনাল আশির তুকাফিরুনাল লায়না, আল্লাহ রসুল এই কথাগুলি বলেছেন যে তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর কাজে কর্মে তারা সন্তুষ্টি প্রকাশ করে না। দেখেন, পুরুষরা সংসার চালানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন হারাচ্ছে, হাজার হাজার মানুষ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে জীবন হারাচ্ছে পুরুষরা ছেলে মেয়ে স্ত্রীকে খাবার দেওয়ার জন্য। কিন্তু নারীর এত বড় ঝুঁকির মধ্যে তারা পড়ে না, আর যদি তারা পরে তো ইচ্ছা করতে পারে, আল্লাহ তাদেরকে ঝুঁকির মধ্যে রাখেননি। কিন্তু তারপরও নারীদের মধ্যে কৃতজ্ঞতার অভাব পাওয়া যায়।
এ ব্যাপারে বহু কথা আপনারা শুনেছেন যে নারীর আসলে জান্নাতে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালাম এই পৃথিবীকে মাটিতে তাকে সৃষ্টি করা হয়েছে, আর মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে। এই জান্নাতি সৃষ্টি হওয়ার কারণেই নারীদের মনের চাহিদার অত্যন্ত বেশি, খুব ব্যাপক চাহিদা। তাদের চাহিদার কোনো ঘাটতি নেই। আপনি যত কিছু করেন আপনি তাদেরকে থামাতে পারবেন না। আপনি আজ $1,00,000 বাজার করবেন, কাইল আবার 50,000 লিস্ট দেবে, এইটা লাগবে। আপনি দেখবেন যেটা না হইলেও হয়, কিন্তু সে বলবে এটা লাগবে, তা নইলে আপনার সাথে মনোমানিল্য। তো এই জন্য বিষয়গুলি আল্লাহ রসুল মেরাজে এভাবে দেখেছেন, এবং খুব মারাত্মক বিষয়গুলি আল্লাহ রসুল দেখেছেন। তো একটা আপনাদেরকে বলি, আল্লাহ রসুল এক জায়গায় দেখেছেন যে ভুনাগ্রস্ত এবং তার পাশেই পচাগ্রস্ত। তো সেখানে দেখা যাচ্ছে একদল মানুষ ওই ভুনাগ্রস্ত খাচ্ছে না, পচাগ্রস্তগুলো মুখ দিয়ে খাচ্ছে। তখন আল্লাহ রসুল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এদের কি অবস্থা, এরা ভুনাগ্রস্ত খাচ্ছে না, পচাগ্রস্ত খাচ্ছে কেন? তখন জিবরিল আমিন বললেন যে এই পুরুষগুলি পৃথিবীতে অবৈধ ভালোবাসা করেছে, স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি মারামারি করেছে, আর অবৈধ ভালোবাসা করেছে। কোথায় ভাবি, কোথায় পাশের বাড়ির ভাবি, কোথায় খালাতো বোন, মামাতো বোন, এইসব নিয়ে তারা পৃথিবীতে ব্যস্ত ছিল, স্ত্রীর সাথে মারামারি ঝগড়াঝাঁটি করেছে। এই জন্য তারা ওই ভুনা গোশত খেতে পারছে না, পচা গোশত খাচ্ছে। তাহলে এই কথাটা আমি অনেক কথার মধ্যে এই জন্য বলছি যে আপনারা এইটা আপনার মনের মধ্যে সবসময় হাজির রাখবেন। একটা সুন্দরী নারী, তাকে যদি আপনি নজরে পড়ে, তখনই আপনি মনে করবেন যে এই হলো সেই পচা গোশত। এর দিক তাকানো মানেই হলো আমার সামনে হালাল গোশত, ভুনা গোশতের পরিবর্তে পচা গোশত। কাজে এই জন্য এই যে নারীরা পৃথিবীটাকে যারা ধ্বংস করছে, পৃথিবীর মধ্যে যারা সবচাইতে দোজগের কাজগুলো যারা করছে, এরাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। কি যারা জাহান্নামের জন্য আমাদেরকে প্রস্তুত করছে, তারাই সবচেয়ে সুন্দর। আর আল্লাহ রসুল দেখেছেন যে তারা পচাগ্রস্ত। কাজে এই জন্য এই বিষয়গুলি আল্লাহ রসুলের কথার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আল্লাহ রসুল এই জান্নাত জাহান্নাম সফর করেছেন। এই সব কিছু দেখার পরে আল্লাহ রসুলকে আবার জিবরিল আমিন আবার সেই মক্কায়, সেই মসজিদে হারামে যেখান থেকে তিনি গেছেন সেখানে তাকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল এসে দেখেন যে তিনি এখানে উজু করেছেন, পানিটা এখনও গড়াচ্ছে। তিনি যে দরজা খুলে বের হয়েছেন, দরজার কড়াটা এখনও নড়ছে। তো এই ঘটনা আল্লাহ রসুল হাদিসে বলেছেন, কিন্তু এটাকে আমরা সমর্থন করছি। কেন করছি? যে আল্লাহ তাআলা যখন আমাদের রাসূলের মেরাজ শুরু করেছেন, তখন পৃথিবীর অন্যান্য যে ফেসগুলা, এগুলো অফ রাখছেন আল্লাহ। এটা আপনি দেখেন, আপনারা তো বিদ্যুতের বা ইলেকট্রনিক জগৎ বোঝেন যে একটা ফেস অফ করি আর একটা ফেস চালু রাখা যেতে পারে। তো আল্লাহ তাআলা তারা এই যে মহাবিশ্ব, মহাজগৎ, তা প্যারালাল ইউনিভার্স, এইটা চালানোর জন্য আল্লাহর যে গতি, যেভাবে তিনি এটা চালান চন্দ্র সূর্য বা অন্য কিছুর মাধ্যমে, তো আল্লাহ রসুলের মেরাজ শুরু হওয়ার পরে এটা সব স্থগিত করে রেখেছেন। মেরাজ শেষ হয়েছে, সেখানে বিভিন্ন বর্ণনা আছে, তবে বলা হয় যে অন্তত 27 বছর সময় পার হয়েছে, হতে পারে। কিন্তু এই সময়টা আমাদের পৃথিবীর জন্য 1 সেকেন্ডও না। পৃথিবীর থেকে আল্লাহ রসুলের মেরাজ শুরু, পৃথিবী অফ, তিনি ফিরে আসেন, পৃথিবী আবার চালু। তাহলে এমন হতে পারে যে ওই সময় যদি কেউ এখন হাত তোলে, তো এই 27 বছর পর্যন্ত তার হাতখানা তোলাই রয়েছে, কিন্তু হা করে তো হা করেই রয়েছে। এই 27 বছর তো একই অবস্থায় তার কেটেছে। এরপর আল্লাহ রসুল আবার ফিরেছেন, তখন আবার পৃথিবী অন। এইভাবেই এই ঘটনাটা ঘটেছে। এটা বিশ্বের আশ্চর্য ঘটনা। এটার সাথে পৃথিবীর অন্য কোনো ঘটনার তুলনা করা যায় না। এটা মুআজিজা। তো এভাবে আল্লাহ রসুল মক্কা যখন আসতেছেন, তো জিতুয়া নামক জায়গায় আসার পরে আল্লাহ রসুল জিবরিল আমিনকে বলে যে আমাকে যে আল্লাহ তাআলা এই সফর করালেন, এটা তো আমার জাতি বিশ্বাস করবে না। তখন জিবরিল আমিন বলে যে কেউ বিশ্বাস না করলে আবু বকর সিদ্দিক বিশ্বাস করবে, এটা জিবরিল আমিন বললেন। তা আল্লাহ রসুল কাবা ঘরে অবস্থান নিলেন, কিন্তু তার মনে খুব দুর্বলতা এবং খুব ব্যথিত মন, যে আমি আসলে কি বলবো কি বলবো না। তো এর মধ্যে আবু জাহেলও আসছে। আবু জাহেল আইসে আল্লাহ রসুলকে উপহাসমূলক জিজ্ঞাসা, ভাতিজা হাল ইস্তাফাত্তা শাইয়া, ভাতিজা আজ কিছু পেয়েছো? তো আল্লাহ রসুল বলেন, হ্যাঁ পেয়েছি। কি? যে আমাকে এই রাতে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছিল, আবার সেখান থেকে সফর করে আমাকে এখানে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু সিদরাতুল মুনতাহাটা বলেন নাই হুজুরে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বলেছেন। তো
তো আবু জাহেল বলে যে তুমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, সেখান থেকে আবার এখন তুমি আমাদের মাঝে? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে যা বলছো, না আমি যদি তোমার বংশের লোকজনকে ডাকি তাদের সামনে তুমি বলবে? হ্যাঁ বলবো। তখন আবু জাহেল সব বংশের লোকজনকে ডাকলো, হে কাব ইবনে লুয়াইর বংশধর, হালুম্মা ইলাইয়া, আমার কাছে আসো। তো এই কাব ইবনে লুয়াইর বংশ, এটা আল্লাহ রসুলের বংশ, আবু জাহেল সবই একই বংশ। এরা দুইটা গ্রুপ। এরা আল্লাহ রসুল হলো আব্দুল মান্নাফের গ্রুপ, আর ওরা আবদেদার গ্রুপ। আবু জাহেল একই কুরাইশ বংশ, দুটোই। তো সবাই আসে, আসার পরে এখন বসে। তো আবু জাহেল বলে, ভাতিজা এখন তুমি বলো। তখন আল্লাহ রসুল বলেন যে আজ রাত্রে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আমি বাইতুল মুকাদ্দাস সফর করেছি, নামাজ পড়েছি, পয়গম্বরদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ইত্যাদি। তারপর আবার আমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা বলার পরে এখন ওরা কেউ হাতে তালি দেয়, কেউ মাথায় হাত দেয়, কেউ অবাক হয়ে যায়। কিছু মুসলমান যারা নবমুসলিম তারা দিন ত্যাগ করলো, যে এত বড় কথা যে মিথ্যা, কাজে আমরা তাকে মানি না। মোরতাদ হয়ে গেল কিছু লোক। এইভাবে অবস্থাটা চলতেছিল। একজন দৌড়ে গেল আবু বকর সিদ্দিকের কাছে, গিয়া বলে, আবু বকর তোমার সাথে এই কথা বলছে যে সে নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আসে। তা আবু বকর বলেন, তিনি নিজে বলছেন? বলে হ্যাঁ বলছেন। তিনি বললে সত্যই বলেছেন, এতে কোনো ভুল নেই। আবু বকর সিদ্দিক তিনি বললে সত্য বলেছেন। তিনি আসে যে দূরের খবর আমাদেরকে বলেন সকাল সন্ধ্যা, আসমান থেকে কী খবর আসে আমরা তা বিশ্বাস করি। কাজে তিনি যদি বলে থাকেন কোনো সন্দেহ না, এটা ঠিক বলছেন উনি। এরপরে ওরা চিন্তা করলো যে আমরা কীভাবে এটা যাচ পড়তাল করবো। তখন ওদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস গেছে, ওই জায়গাটা মসজিদটা চিনে। তারা বলল যে তুমি যদি বাইতুল মুকাদ্দাস যেয়ে থাকো তো ওটার বিবরণ দিতে পারো? হ্যাঁ পারি। তখন ওর বলো। তখন আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে লাগলেন। কিন্তু সব মনে থাকছে না, মাঝে মাঝে যেন বিব্রত হচ্ছেন। তখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আকিল ইবনে আবি তালিবের গৃহের সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদ হাজির করে দিলেন। তো আল্লাহ রসুল বলেন, আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিচ্ছিলাম এবং আমার বিবরণ শুনে ওরা সবাই বললো যে হ্যাঁ বিবরণ ঠিকই দিয়েছে। তার সামনে সময় নাই, তো মোটামুটি আমরা এতটুকু আপনারা জানবেন যে এই মেরাজ এটা বিশ্বের সবচেয়ে আশ্চর্য ঘটনা। পৃথিবী এখন পর্যন্ত যতখানি অগ্রসর হয়েছে তাতে কোনোভাবেই তারা মেরাজের সমকক্ষ ধারে কাছেও তারা কিছু যেতে পারে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেছেন। তিনি আমাদের রসুল, আমরা তার উম্মত। কাজেই তার আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআনে 40 বার আদেশ করেছেন যে রাসূলের আনুগত্য করতে হবে। কাজেই আমরা যেন রাসূলের আনুগত্য করি এবং এটা যেন অনুসন্ধান করে জেনে শুনে আমরা আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা